সময় বাড়িয়েছে। ওই যে বললো যে ওই যে এক্সামের ডিভিশন কমিশন ওইটা নাকি সময় বাড়িয়েছে, যেহেতু এইটা কিন্তু খনিজ সম্পদ মন্ত্রণালয়, জিনিসটা হলো খনিজ সম্পদ মন্ত্রণালয়, প্রতিবেদনটা যাবে ওনাদের কাছে, তো ওনাদের থেকে হয়তো পরে আমরা জানতে পারবো। বাট আমি এই ব্যাপারে যেহেতু এখন পর্যন্ত জানি না, এই জন্য কিছু বলতে পারবো না। তবে আপনারা এই যে সাদা পাথর বা এই খনিজ সম্পদের জন্য আপনারা যে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন এবং ইনফরমেশন দিয়ে যাচ্ছেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ। এই জায়গায় একটি প্রশ্ন আছে যে এখানে যে বাংকার একটি লুটপাট হয়েছে, এই বাংকার লুটপাট সম্বন্ধে আরএনবির সদস্যরা গত জানুয়ারি আমাকে চিঠি দিয়েছিল এবং সিলেটে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছে তারা কোনো অ্যাকশনে যাননি বা ব্যবস্থা নেননি। সব মিলিয়ে বলা যায় যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বড় ব্যর্থতা ছিল। এই অবস্থায় এই যারা ছিল তাদেরকে দিয়ে আবার বিভিন্ন তদন্ত কমিটিও করা হচ্ছে, বিভিন্ন ব্যবস্থা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারাই যদি এই সকল কাজে জড়িত থাকেন তাহলে মূল ঘটনা কি বেরিয়ে আসবে? এখন আপনি যদি আগেই কে দোষী সাব্যস্ত করে ফেলেন তো আরএনবি কি এখন রেলওয়ে পুলিশও তো এক পুলিশই, রেল নিরাপত্তা তারও তো একটা বাহিনী, তারও যে আমার পুলিশের থেকে যাচ্ছে। তো এখন হলে কি অনেকে সব সংবাদ যে সঠিক হবে তা না, যেমন ধরেন এক একজন তো এক একটা সংবাদ এক এক রকম ভাবে দেখে, যে একটা বলে না কানে হাতি দেখানো, যেমন অনেকে যদি সুটটা দেখে ধরে সেভাবে একরকম হাতিটা দেখে, কেউ কানটা দেখলে ভাবে যে হাতিটা দেখতে এরকম কুলার মতো, এক একজনকে এক এক করে। আমাদের যে বাহিনী কিন্তু আমাদের সে যে রিপোর্টটা দিছে তার রিপোর্টটা যদি সঠিক হলে তারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, আর তার রিপোর্ট তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবে। আর এটার ক্ষেত্রে আপনারা দেখছেন, এটার ক্ষেত্রে যারাই দোষী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। আপনারা ভালো থাকেন, এখন খাওয়া দাওয়া করেন।